وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে বাস করতেন। তিনি বলেন সিরিয়াতে বাস করতেন। আর হাজারা ইবনে ইসমাইল আলাইহিস সালাম থাকতেন মক্কা মুআজ্জামায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরে তাদেরকে দেখতে আসতেন। তিনি সিরিয়া থেকে সকালে ভোরে কারমতে উঠে বোরাকে কারমতে উঠে আরোহণ করে দুপুরে মক্কায় মুআজ্জামা পৌঁছেন। মক্কা মুআজ্জামা পৌঁছে যেতেন এবং তথা বিশ্রাম গ্রহণ করতেন। এরপর বিকালে সিরিয়া চলে যেতেন এবং সেখানে রাত্রি যাপন করতেন। যখন ইসমাইল আলাইহিস সালাম একটু বয়স্ক হন এবং ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালামের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্দেগীর ব্যাপারে সহযোগী হবেন, ঠিক এমন সময় স্বপ্ন যুগে আদেশ দেওয়া হলো যে ইসমাইলকে জবে করো। তাফসীর কারক আল্লামা বগবী রহমতুল্লাহ লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালামকে বলেছিলেন, চলো আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করব। অপর বর্ণনায় জিয়াফতের কথা উল্লেখ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রশি এবং ছুরি ভূগোলে লুকাইয়ে নিয়ে রওনা হলেন এবং পাহাড়ের পাদদেশে বসলেন। পুত্র পিতাকে জিজ্ঞেস করলেন, ও মা বোনেরা ভাইয়েরা শোনো, দেখো আত্মত্যাগ কাকে বলে। পুত্র পিতাকে জিজ্ঞেস করলেন, আব্বা জান আপনার কোরবানির জন্তু কোথায়? তখন পিতা বললেন, হে আমার ছেলের পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে আল্লাহর রাহে কোরবানি করছি। এখন এ ব্যাপারে তোমার অভিমত কি জানাও? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের ধৈর্য ও সহনশীলতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্যের পরীক্ষা নিতে চেয়েছিলেন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনার প্রতি সে আদেশ রয়েছে তা আপনি পালন করুন। অর্থাৎ পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার জবাহ হওয়ার প্রস্তাব নিঃসংকোচে মেনে নিলেন এবং বললেন, হে আমার পিতা, স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে যে আদেশ আপনি পেয়েছেন তা পালন করুন। ইসমাইল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের ধৈর্য ও সহনশীলতা এবং আল্লাহ পাকের প্রতি আনুগত্য পরীক্ষা নিতে চেয়েছিলেন। কোরআনের ভাষায় 23 পারা বর্ণিত আছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। ইসমাইল বলল, হে আমার পিতা, আপনার প্রতি যে আদেশ হয়েছে তা আপনি পালন করুন। অর্থাৎ পুত্র ইসমাইল আলাইহিস সালাম তার জবে হওয়ার প্রস্তাব নিঃসংকোচে মেনে নিলেন।
এবং বললেন, হে আমার পিতা, স্বপ্ন যুগে আল্লাহ সুবহানাহু তাআলার তরফ থেকে যে আদেশ আপনি পেয়েছেন তা পালন করুন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আব্বাজান, আপনি আমার সম্পর্কে চিন্তা করবেন না, ইনশাআল্লাহ আপনি আমাকে সবর অবলম্বনকারীদের অন্তর্ভুক্ত পাবে। সুবহানাল্লাহ, সুরে সুরে সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় এই, প্রথমত হযরত ইসমাঈল আলাইহিস সালাম নিজের পক্ষ থেকে পিতাকে এই নিশ্চয়তা দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে তথা আমাকে জব করার ব্যাপারে কোনো প্রকার দ্বিধা সংকোচ এবং চিন্তা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে জব হতে আমি প্রস্তুত হব, প্রস্তুত আছি। এই ব্যাপারে নিজের শক্তির উপর ভিত্তি করে কোনো কথা না বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জির উপর বিষয়টি ছেড়ে দিয়ে বলেছেন, ইনশাআল্লাহ, ফালাম ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্জি হলে আমি সবর অবলম্বন করতে পারবো। এতে রয়েছে পরিপূর্ণ মারেফাত, নিখুঁত বিষয়ে নিখুঁত বিনয়ের প্রকৃষ্ট নিদর্শন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামে পাক তেলাওয়াত করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। যখন তারা উভয়ে আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশ করে তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কাঁধ করে শায়িত করেন। অর্থাৎ পিতা পুত্র উভয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আনুগত্য প্রকাশ করলো। ইব্রাহিম আলাইহিস সালাম সেনের পুত্রকে আল্লাহ পাকের হাতে সুপর্দ করলেন। পিতা পুত্রকে জবাই করার জন্য ঐতিহাসিক মিনার মাটিতে শায়িত করলেন। এই ঘটনা যে স্থানে হইয়াছে সেখানে আজও কোরবানির স্থান হিসাবে নির্দিষ্ট আছে। আল্লামা বগবী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বর্ণিত আছে যে কিশোর ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, আব্বাজান, আমার হাত পা মজবুত করে বেঁধে নি, যাতে করে আমি লড়াচড়া না করি, আর আপনার পোশাক সামলে নি যেন রক্তের ছিটা তাতে না লাগে, যা দেখে আমার মা অস্থির হতে না পারেন। আর ছুরিকে ধার করে নিন, যাতে করে আমার কষ্ট কম হয়, কেননা মৃত্যু অত্যন্ত কঠিন বিষয়। আর আমার মাকে সালাম দিবেন, আর আমার মাকে সালাম দিবেন। আমার জামাটি আমার মায়ের নিকট দিয়ে যাবেন, আর আমার মাকে সালাম দিবেন। আর আমার জামাটি
আমার মায়ের নিকট নিয়ে যাবে, তাতে তিনি সান্ত্বনা পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, আমার প্রিয় পুত্র, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে তুমি আমার উত্তম সাহায্যকারী। এরপর পুত্র যা বলেছেন পিতা তাই করলেন। প্রথমত পুত্রকে শায়িত করলেন, এরপর তাকে বেঁধে নিলেন, এরপর কাঁদতে লাগলেন এবং ইসমাইলকে জবাই করার জন্য ছুরি বসিয়ে দিলেন। কিন্তু ছুরি আল্লাহর হুকুমে কার্যকর হলো না। তিনি অত্যন্ত জোরে ছুরি চালিয়ে দিলেন, তবু ছুরি অকেজো রইল। অপর বর্ণনায় রয়েছে, ছুরি কার্যকর না হওয়ায় রাগান্বিত হয়ে ছুরিকে এক পাথরের উপর নিক্ষিপ্ত করলে সাথে সাথে পাথর দুই ভাগে দ্বিখণ্ডিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আরো বর্ণিত আছে, ছুরির জবান খুলে বলেছিল, হে ইব্রাহিম, আপনি জবাই করার জন্য একবার হুকুম করেছেন, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 বার নিষেধ করেছেন যে ইসমাইলের গলায় ছুরির কার্যকর বন্ধ রাখতে। বলেন সুবহানাল্লাহ। বর্ণিত আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার পুত্রকে জবাই করার ইচ্ছা করলেন, তখন ইবলিস শয়তান বলল, যদি আমি এই সময় ইব্রাহিম সাল্লামের পরিবার বর্গকে পথভ্রষ্ট করতে না পারি, তবে কখনো তার বংশধরদেরকেও পথভ্রষ্ট করতে পারবো না। এরপর সে হযরত হাজেরা আলাইহিস সালামের নিকট পৌঁছল এবং বলল, তুমি কি জানো ইব্রাহিম আলাইহিস সালাম তোমার পুত্রকে কোথায় নিয়ে গেছেন? তিনি বললেন, তারা উভয়ে জ্বালানি সংগ্রহ করতে গেছেন। অপর বর্ণনায় পিতার সাথে জিয়াফতে গেছেন। ইবলিস বলল, না, ঘটনা তো তা নয়, বরং ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জবাই করতে নিয়ে গেছেন। কিন্তু হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা আলাইহিস সালাম বললেন, এমনটি হতে পারে না, কেননা তিনি পুত্রকে অত্যন্ত ভালোবাসে। শয়তান বলল, আল্লাহ পাক তাকে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার আদেশ দিয়েছে। তখন হযরত হাজেরা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, যদি তার প্রতিপালক তাকে এই আদেশ দিয়ে থাকেন, তবে এই আদেশ পালন করাই হবে উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অপর বর্ণনায় বিবি হাজেরা বললেন, আমার এক ছেলে কেন, 100 ছেলেও যদি থাকতো, আল্লাহর হুকুমে আল্লাহর নির্দেশ পালনে কোরবানি করতে প্রস্তুত থাকতাম। শয়তান মায়ের নিকট থেকে নিরাশ হয়ে পুত্র ইসমাইল আলাইহিস সালামের নিকট হাজির হলো। তিনি তখন পিতার পেছনে চলছিলেন। কিশোর ইসমাইলকে ইবলিস জিজ্ঞেস করলো, তুমি কি জানো তোমার
পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তিনি বললেন, আমরা জ্বালানি সংগ্রহ করতে যাচ্ছি। অপর বর্ণনায় আব্বার সাথে জিহাদে যাচ্ছি। শয়তান বলল, আল্লাহর শপথ, এই উদ্দেশ্য নয়, বরং তোমার পিতা তোমাকে জবাই করতে চায়। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কেন? শয়তান বলল, তার ধারণা এই যে তার প্রতিপালক তাকে এই আদেশ দিয়েছে। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, যদি তাই হয়, ওই শয়তান যদি তাই হয়, তবে আল্লাহ সুবহানাহু তাআলার হুকুম পালন করেই হবে উত্তম, আর আমিও তাতে প্রস্তুত। সুবহানাল্লাহ। পুত্র ইসমাঈল যখন শয়তানের কথা মানলেন না, তখন শয়তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট হাজির হয়ে বলল, শায়েখ কোন দিকে যাচ্ছেন? হযরত ইব্রাহিম সালাম বললেন, আমি একটি কাজে ওই ঘাটির দিকে যাচ্ছি। শয়তান বলল, আল্লাহর শপথ, আমি জানি শয়তান আপনাকে স্বপ্নে বলেছে যে তোমার পুত্রকে জবাই করো। শয়তান বলছে। হযরত ইব্রাহিম সালাম উপলব্ধি করলেন যে ইবলিস শয়তানি তাকে কথা বলছে। তাই তিনি বললেন, হে অভিশপ্ত বাঘ, এখান থেকে ভাগো, আমি আমার প্রতিপালকের কথা অবশ্যই মানব। এইভাবে শয়তান ব্যর্থ হয়ে ফিরে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারবর্গকে শয়তানের ধোঁকা থেকে রক্ষা করলেন। আবু তুফাইল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথার উদ্ধৃতি দিয়েছেন যে যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পুত্রকে জবাই করার নির্দেশ দিয়েছিলেন, তখন শয়তান মাশআরে তাকে বাধা দেওয়ার জন্য সামনে এসে দাঁড়ায়, কিন্তু তিনি সম্মুখের দিকে এগিয়ে যান। এরপর যখন তিনি জমরায়ে উকবায় এসে বসলেন, শয়তান পুনরায় সেখানে তার সামনে দাঁড়ায়। তিনি তখন তার প্রতি 7টি পাথর নিক্ষেপ করলেন। সে সেখান থেকে হটে যায়। শয়তানের কাহিনী শোনেন কেন পাথর মারে হজ করতে গিয়া। এরপর তিনি যখন জামরায়ে উস্তায় পৌঁছলেন, সেখানেও শয়তান হাজির হয়। পুনরায় তিনি শয়তানকে 7টি পাথর নিক্ষেপ করেন। এরপর তিনি যখন জামরায়ে কুবরার নিকট পৌঁছেন, সেখানেও শয়তানকে দেখেন। তিনি তাকে লক্ষ্য করে 7টি পাথর নিক্ষেপ করলে ইবলিস পলায়ন করে। বিশেষ দ্রষ্টব্য, হজ উমরা পালনকারী হাজী সাহেবগণের জন্য কিয়ামত পর্যন্ত এই নির্দিষ্ট স্থানে পাথর নিক্ষেপ করা ওয়াজিব করা হয়েছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুম পালনের জন্য অগ্রসর হন, তখন আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي
মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন। যখনই আল্লাহ পাকের হুকুম পালনের জন্য অগ্রসর হন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করলেন, আর তখন আমি ডাক দিলাম, হে ইব্রাহিম তুমি স্বপ্নকে সত্যে প্রতিষ্ঠিত করেছো। অর্থাৎ আল্লাহ পাকের তরফ থেকে যে আদেশ তার প্রতি হয়েছিল তা যথাযথভাবে তিনি পালন করেছেন, তাতে এতটুকু ত্রুটি করেননি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল সাল্লামকে রক্ষা করেছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজ এবং তার দান। এইভাবে তারা এত খুশি হন যা তা বর্ণনাতীত। সুবহানাল্লাহ। প্রথমত আল্লাহ পাকের প্রতি আনুগত্য প্রকাশের তৌফিকের জন্য এবং তার যে অংশের সওয়াব তার জন্য। দ্বিতীয়ত আল্লাহ পাকের হুকুম পালনের সন্তুষ্টি, আল্লাহ হুকুম পালনের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও তিনি যে ইসমাঈল সাল্লামকে জীবিত রেখেছেন তার জন্য তারা উভয়ে আল্লাহ পাকের মহান দরবারে শুকর আদায় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নিশ্চয়ই আমি এভাবে নেককার লোকদের প্রতিদান দিয়ে থাকি। তত্ত্বজ্ঞানীগণ বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তিনি পুত্র ইসমাঈলকে জবাহ করেছেন, অর্থাৎ তিনি পুত্র ইসমাঈলকে জবাহ করতে দেখেছেন, জবাহ করে ফেলেছেন তা কিন্তু দেখেননি। আর বাস্তবও তাই হয়েছে, যা তিনি দেখেছিলেন তার স্বপ্নকে তিনি এইভাবে সত্যে পরিণত করেছেন। আল্লাহ পাকের আদেশ পালনে তিনি যত্নবান থেকেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অত্যন্ত উচ্চ মর্যাদা দান করেছেন। সারা বিশ্বে তাকে সুখ্যাতি দান করেছেন। পিতা মাতা ও সন্তানের এই ত্যাগ তিতিক্ষাকে সমগ্র বিশ্ববাসীর জন্য অনুসরণীয় বলে ঘোষণা করেছেন। যারা এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযা লাহুয়াল বালাগুল মুবিন। নিশ্চয় এটি ছিল প্রকাশ্য পরীক্ষা। প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে স্বহস্তে জবাহ করা, ছেলে স্বইচ্ছা জবাহ হওয়া প্রস্তুতি নেওয়া ছিল অত্যন্ত কঠিনতম পরীক্ষা, যাতে অত্যন্ত বড় মুখলেস ব্যতীত কেউ সফল করতে পারে না। হাকিমুল উম্মাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন, পুত্রকে জবাহ করার এই আদেশ ওহীর মাধ্যমে নয়, বরং স্বপ্নের মাধ্যমে প্রদানের হিকমত হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অধিকতর আনুগত্যের কথা প্রকাশ করা। কেননা স্বপ্নকে সাধারণত মানুষ স্বপ্নই মনে করে, বাস্তবে এর প্রতিক্রিয়া সর্বদা দেখা যায় না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
তার শব্দকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সরাসরি নির্দেশের প্রতিক্রিয়া সর্বদা সরাসরি নির্দেশের জ্ঞান করে তা পালনে অনতি বিলম্বে তৎপর হয়েছে। বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম ইসলাম প্রিয় পুত্রকে যৌবনরত অবস্থায় আল্লাহ পাকের তরফ থেকে ডাক শ্রবণ করে আসমানের দিকে দৃষ্টিপাত করলেন। তখন তিনি ইব্রাহিম ইসলামকে দেখতে পেলেন। তার সঙ্গে অত্যন্ত সাদা ধবধবে বর্ণের বড় বড় শিং চক্ষু বিশিষ্ট হৃষ্টপুষ্ট একটি বেড়া ছিল। অপর বর্ণনায় বেহেশতের দুম্বা ছিল। জিবরাইল ইসলাম বললেন, এটি হলো আপনার পুত্রের ফিদিয়া, একে কোরবানি করে নিন। তখন জিবরাইল ইসলাম তাকবীর পাঠ করলেন। ওই বেড়াটিকে অথবা দুম্বাটিকে আল্লাহ সুবহানাহু তাআলার বাকশক্তি দান করলেন। সেও তাকবীর পাঠ করলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং কিশোর ইসমাঈল আলাইহিস সালাম তাকবীর পাঠ করলেন। এরপর কোরবানির জন্য নির্দিষ্ট স্থানে গিয়ে ওই বেড়াটি অথবা দুম্বাটি কোরবানি করলেন। কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামেরই ছিল। তবে কোরবানির জন্তুটি আল্লাহ পাক দান করেন। আর আল্লাহ পাকে ইসমাঈল আলাইহিস সালামের স্থলে ওই জন্তুটি কোরবানি করার জন্য আদেশ দিয়েছিলেন। অতএব সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা শুনলেন আল্লাহর নির্দেশে পিতা মাতা সন্তানের আত্মত্যাগের ঘটনা। এই ঘটনা বলার ছিল জিলহজ মাসের সাথে, কিন্তু পিতা মাতার আলোচনা হওয়ার কারণে, পিতা মাতার ঘটনাবলী আলোচনার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামের ত্যাগের কথা উল্লেখ করা হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।